আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে খুবই ডিফারেন্ট কোয়ালিটির একটি অঙ্ক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। এর যে অঙ্কটা, এই অঙ্কটা মূলত এসএসসি 2026 এবং 27 এই ব্যাচের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যে, কারণ এই যে অঙ্কটা প্রত্যেকটা পদ থেকে এমসিকিউ মূলত হয়, অর্থাৎ প্রত্যেকটা বোর্ডে এই প্রত্যেকটা পদ দিয়ে কিন্তু আমাদের কী বলতো এমসিকিউ এর প্রশ্ন হয়। তো এটা মূলত তোমাদের 9.2 এর 27 নম্বরের অঙ্কটা নেওয়া হয়েছে। তো আমরা এই অঙ্কটার মান নির্ণয় করব এবং মান নির্ণয় করলে এর প্রতিটা স্টেপ দিয়ে কিন্তু এটা একটা এমসিকিউ হয়। এই জন্য তোমরা গুরুত্ব সহকারে দেখবে। আমরা এই অঙ্কটা শুরু করি। তো প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশিতে আছে 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কোয়ার 60 ডিগ্রি। এই হচ্ছে মূলত আমাদের অঙ্কটা। পরবর্তী লাইনটা মূলত আমরা কী করতে পারি? তো এখানে দেখো 3 অর্থাৎ cot 60 ডিগ্রি, তাই না? এখন এই cot 60 ডিগ্রির মানটা আমাদের লাগবে। cot 60 ডিগ্রির মানটা লাগবে। এখন এই cot 60 ডিগ্রির মানটা কত? cot 60 ডিগ্রির মানের জন্য আমরা যদি tan-এর মানটা মুখস্থ করি, আয়ত্ত করি, তাহলে কিন্তু আমরা cot-এর মানটা পেয়ে যাব, তাই না? tan 0 ডিগ্রির মান 0, tan 30 ডিগ্রির মান 1/√3, tan 45 ডিগ্রির মান 1, tan 60 ডিগ্রির মান √3 এবং 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। দেন এটাকেই যদি আমরা বিপরীতভাবে বলি, তাহলে আমরা কী পাবো বলো তো? কটের মানটা পেয়ে যাব। তাহলে আমাদের ট্যানের যেহেতু 30 ডিগ্রি মান ছিল 1/√3, সেহেতু কটে 60 ডিগ্রি মান হবে 1/√3। তো 1/√3 তার উপরে আমরা স্কোয়ার দিলাম। যেহেতু পাওয়ার যা থাকবে তাই, যদি কিউব থাকতো কিউব দিতা, যদি অন্য কিছু থাকতো সেটাই দিতা, ঠিক আছে? না থাকলে না দিতা। আচ্ছা, প্লাস 1/4। একইভাবে দেখো এই যে cosec স্কোয়ার 30 ডিগ্রি, অর্থাৎ এই cosec স্কোয়ারের সাথে আমাদের সম্পর্কটা ছিল সাইনের। কার বলো তো? সাইনের। যদি আমরা সাইন জানি, সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2 এবং 90 ডিগ্রি মান 1। যদি সাইন পারো, cosec তার বিপরীত, অর্থাৎ cosec তার কী হয় বলো তো? বিপরীত। সাইন 0 ডিগ্রি মান 0, আমাদের cosec এই 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, অর্থাৎ 0কে তো আমরা বিপরীত করলে কিছুই পাবো না। আবার একইভাবে যদি সাইন 30 ডিগ্রি মান হাফ, cosec 30 ডিগ্রি মান হবে, এটাকে যদি আমরা উল্টাই দিয়ে বিপরীত করি, তাহলে উপরে 2 যাবে, নিচে আসবে 1। তাহলে আমাদের মূলত এই cosec 30 ডিগ্রি মান কত বলো তো? 2। তাহলে আমরা 2-র উপরে স্কোয়ার দিব। ওকে, প্লাস সাইন 45 ডিগ্রি মান কত? সাইন 45 ডিগ্রি মান 1/√2 তার উপরে স্কোয়ার মাইনাস 4। এবার এই cos স্কোয়ার 60 ডিগ্রি, এটার মান কত? তাহলে cos-এর জন্য আমরা চলে যাবো সাইনের কাছে। সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে আমরা তার উপরে স্কোয়ার দিলাম। ওকে, আচ্ছা, এটা কৌশল আছে, অর্থাৎ এই যে আমার এই চ্যানেলে দেখবা কি এই মানের সংক্রান্ত একটা ভিডিও তোমাদের আপলোড করা আছে। মাত্র দুইটা অনুপাতের মান জানলে তোমরা 6টা অনুপাতের মান ওখান থেকে নির্ণয় করতে পারবা। ক্লাসটা তোমরা একটু দেখো, ইনশাল্লাহ এই মানগুলো একেবারে পানির মতো তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তো এখন এই যে 3 গুণন, আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি, তো এই যে এই স্কোয়ারটা আমাদের লবেও আছে, হরেও আছে। দেন আমরা যদি লবের ক্যালকুলেশন করি, তাহলে 1 গুণন 1 সমান 1ই হবে। আর রুট এবং স্কোয়ারে কেটে যায়, কেটে যায়। তো এই রুট স্কোয়ারে কেন কাটে? আমরা যদি এই হেয়ারটা লক্ষ্য করি, দেখো আমি এখানে একটু হেয়ার দেখাই দিচ্ছি। তো এখানে কেন কাটে? তো আমাদের এই যে 3 দিলা, তো এখানে তো পাওয়ার 2 আছে, আর এই রুটের মানটা হচ্ছে হাফ। ওকে, রুটের মান কত বলো তো? হাফ। রুটের মান হাফ। তো আমরা এটা কেটে দিলে আমরা পাচ্ছি 3। তাহলে আমরা এখানে 3 দিয়ে দিই। ওকে, কারণ রুট স্কোয়ারে কেন কাটলো এটা তোমরা তো এখানে বুঝলাই, তাই না? রুটের মানটা কত বলো তো? হাফ। রুটের মানটা হাফ। ওকে, তোমরা মনে রাখবা। আচ্ছা, এখন 1/4, এখানে যদি 2-এর বর্গ করি, 2 গুণন 2, 2 দুগুণই 4, প্লাস 5 গুণন এখানে একইভাবে 1, দেন রুট স্কোয়ারে কেন কাটে এটা তোমরা জানো না? তাহলে আমাদের এখানে থাকলো 2 মাইনাস 4 গুণন 1/2 দুগুণই 4। তো এখন দেখো কী করা যায়। এই যে এটা আমরা কেটে দিতে পারি, এটা কেটে দিতে পারি। ওকে, এই 3 কেটে দিতে পারো। তো এখানে কত থাকে? 1। আচ্ছা, প্লাস এখানেও থাকে 1। আচ্ছা, প্লাস 5 × 5 নিচে 2, যেহেতু এখানে কাটাকাটি করতে পারি না, তো লবের সাথে গুণ হয়ে গেল। কারণ এই 5-এর নিচে হর হিসেবে কত আছে? 1। 1-এর সাথে 2-এর গুণ করলে 2 × 2, আর 5-এর সাথে 1-এর গুণ করলে 5 × 5, অর্থাৎ লবে গুণ, হরে গুণ। কারণ এই 5-এর নিচে কিন্তু আমাদের একটা 1 আছে। কত আছে বলো তো? 1, অর্থাৎ 1 আছে। 1-এর সাথে 2-এর গুণ করলে 2 × 2 হবে। আবার আমাদের 5-এর সাথে 1-এর গুণ করলে 5 × 5, ক্লিয়ার? -1। এখন আমরা এই -1 আর এটা যে কোনো একটা কেটে দিতে পারো, দিলা কেটে, তাই না? -1 +1 কেটে দিতে পারো। তো এখন আমাদের কি থাকে? 1 প্রেজেন্ট 1 প্লাস আমাদের 5/2 থাকে। এখন এই জায়গায় লসাগু কত? লসাগু হচ্ছে 2। লসাগু কত?
কারণ এই একের নিচে হর হিসাবে একটা এক আছে, তো এই এক আর ছিল 2, এর লসাগু হচ্ছে 2, 2 এককে 2। এখন আমরা এই যে লসাগু 2 নিচ্ছি, তো 2 নেওয়ার পরে তো এই যে আমাদের এখানে হর হিসাবে 1 ছিল, এখানে নিয়মটা কি, হর দিয়ে হরকে ভাগ, প্রাপ্ত ফলাফল লবের সাথে গুণ। তো এখানে যে এই হর হিসাবে আমাদের 1 ছিল, 1 দিয়ে যদি 2কে ভাগ করি ফলাফল তো 2ই হয়, 2 আবার একের সাথে গুণ করলে 2 একে 2। তো তোমরা যখন একটা পদ পাবা, একটা পদ পেলে একবার ডিরেক্ট গুণ করে দেবা, যাদের লসাগুটা সেই লসাগুর সাথে ডিরেক্ট গুণ করে দিলেই হবে। যদি এখানে 2 থাকতো, এখানে 2 দুগুণে 4 লিখতা, যদি এখানে 5 থাকতো 5 দুগুণে 10 লিখতা, একবারে গুণ করে দিবা। একটা থাকলেই কোনো কথা নেই, একটা থাকলে কী করবো বলো তো, গুণ করে দিবা। তাহলে 2 একে 2, আচ্ছা প্লাস এখন এই যে আমাদের হর দিয়ে হরকে ভাগ, তাহলে 2 দিয়ে 2কে যদি ভাগ করি ফলাফল আমাদের 1, 1 আবার 5-এর সাথে গুণ হবে, লবের সাথে গুণ, 5 একে 5। দেন আমরা যদি উপরে ক্যালকুলেশন করি 7 ডিভাইডেড 2, তো এইটাই মূলত আমাদের মান। এখানে বলছে যে মান নির্ণয় করতে, তাহলে আমরা একটু উত্তরটা লিখে দিতে পারি যে আমাদের মানটা কত বলো তো, 7/2। আচ্ছা, এই যে অঙ্কটা করলা, তোমরা যদি এই ক্লাসটা দেখে উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, এবং আমার এই ইউটিউব চ্যানেলটা ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি, এটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। কারণ এখন থেকে তোমাদের এই প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলো ধরে ধরে করাবো ইনশাল্লাহ, এবং সৃজনশীল প্রশ্ন থেকে শুরু করে এমসিকিউ প্রত্যেকটা বিষয়ে তোমরা পূর্ণাঙ্গ আলোচনা পাবে। তো আমার সাথে থাকো, ইনশাল্লাহ তোমরা অনেক উপকৃত হতে পারবে।